যে মিথ্যা কথা, রেল প্রকল্প চালু, তাদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ, আমরা বাস্তবে দেখতে পাই একেবারে নিষ্ফল জিরো। এটা গঙ্গাসাগরের ক্ষেত্রে আমরা দেখতে পাই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে থাকে, কত কোটি টাকা সেখানে বরাদ্দ হয়ে থাকে, কিন্তু আমরা সরকারি কী প্রকল্প তথা দেশের বাইরেও বহু দেশ থেকে এই ফুরফুরা শরীফের মানুষে আসা যাওয়া করে, অন্তত সরকারি সুযোগ সুবিধা এখানে এত বিচ্ছিন্ন, এত অল্প, এত নগণ্য, ভাবতেই অবাক লাগে। অথচ আমরা শুনি ফুরফুরা শরীফের সরকার নানান রকম উন্নয়ন পর্ষদের মাধ্যমে কাজ করে আসছে। আমরা যারা আসছি, ফুরফুরা শরীফে এসেছি, যে বা যারাই আমরা বিভিন্ন দিক থেকে এসেছি, সরকারের কতটুকু সদিচ্ছা, তারা কতটুকু এই ফুরফুরা শরীফকে ডেভেলপ করতে পেরেছে, আমরা প্রত্যেকেই কিন্তু হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি। ফলে আমাদের বুঝতে হবে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই ফুরফুরা শরীফের ইসালে সাহাবে, যারা আমাদেরকে মিথ্যা কথা বলছে, ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই ভুলটাকে আমাদেরকে বুঝে নিয়ে সাবধান হতে হবে যে ফুরফুরা শরীফের না। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে, প্রতি বছরের ন্যায় এবছর আমরা পবিত্র ইসালে সাহাব 3 দিনের মধ্যে আন্তর্জাতিক নারী দিবসটাও করে থাকে। আমরা বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করলে আমরা দেখতে পাই। তো ইসালে সাহাবে আমরা সবাই আসি, ঐতিহাসিক ইসালে সাহাব, এবং বীর গরিমাতুল্লাহ হুজুরের রহমতুল্লাহ হুজুরের এখানে অনেক দোয়া হয়, অনেক বিষয় নিয়ে আলোচনা হয় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। আজকের সময়ে অন্যান্য দিনের অন্যান্য সময়ের চাইতে আজকের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান। এখানে উপস্থিত আছেন যারাই এই বিষয়টা নিয়ে অর্গানাইজ করেন, আয়োজক যারা আছেন, আমার অত্যন্ত কাছের মানুষ হযরত মাওলানা হাফেজ আবু আফজাল জিন্না সাহেব এবং তার সহকারী অন্যতম আরেকজন কর্ণধার, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সম্পাদক জনাব হযরত মাওলানা নাজিবুল হক মল্লিক সাহেব। উপস্থিত আছেন আমার বন্ধুবর, খুব কাছের মানুষ এবং হেল্পফুল ফুজিল অর্গানাইজেশনের রাজ্য সভাপতি জনাব আনোয়ার শাহ সাহেব, এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি বক্তব্য রাখলেন সংগঠিতভাবে হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সাহেব আমার পাশেই বসে আছেন। সাংবাদিক, অত্যন্ত কাছের, খুব গুণী সাংবাদিক, দক্ষতার সহিত সত্য জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেন, আমি লক্ষ্য করি, এবং বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। আমার ভাই আবু তালহা আব্বাসী সাহেব এবং হাফেজ শরফুল সাহেব, এখানে যারা উপস্থিত আছেন অত্যন্ত গুণীজন, আমি সবাই নাম নিতে পারছি না। তো যাই হোক, আজকের নারী দিবস, একদিকে পবিত্র ইসালে সাহাব, অন্যদিকে নারী দিবস। ইসলাম নারীদের কি দিয়েছে না দিয়েছে আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু একটা ভুল প্রচার আছে। যদিও এই দিনটা পূর্ব নাম ছিল আন্তর্জাতিক নারী কর্মজীবী দিবস, এটা আমরা প্রথম নাম পাই, সেটা পরবর্তীতে নারী দিবস হিসাবে রূপান্তরিত হয়েছে। তো ইসলাম নারীদের নাকি কোনো সম্মান দেয়নি, কোনো অধিকার দেয়নি, এটা ভুল প্রচার। সারা ভারতবর্ষে বলা ভুল হবে, গোটা পৃথিবী জুড়ে এটা প্রচার আছে। ফলে আমাদেরকে উচিত ইসলাম নারীদের কতটা মর্যাদা দিয়েছে এবং সেই মর্যাদার সহিত যদি
নারী জাতি কাজ করতে পারে তাহলে সমাজ কত সুন্দরভাবে এগিয়ে আসতে পারে এবং সমাজ পরিচালিত হতে পারে, এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আমার ভাইরা অনেকেই বলছিলেন ইসলাম ইতিপূর্বে কী কী করেছে। আমরা বর্তমান সময়ে ইতিহাসে পড়ে থাকি সতীদাহ প্রথা, বিধবা প্রথা, নারীদের কোনো রকম সম্মান ছিল না। একজন নারীর স্বামী যদি কোনো কারণে মৃত্যুবরণ করত তাহলে সেই জীবিত নারীর অবস্থা হতো সেই মৃত স্বামীর জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মারা হতো, জীবিত মানুষটাকে পুড়িয়ে মারা হতো। তো ইসলাম এই সমস্ত বিষয় থেকে অনেক আগে থেকে সাবধান করেছে, মর্যাদা দিয়েছে। একটা ভুল প্রথা মানুষের সামনে আছে। তো আমরা আজকের দিনে আমাদের যারা নারী জাতি আছে নারীদেরকে সম্মান, আমি এক জায়গায় দেখছিলাম একটা হাদিস, আল্লাহ রসুল বলছেন কেউ যদি দুটো কন্যা সন্তানের অধিকারী হয়েছে, আমি রসুল সেই নারী, সেই কন্যা সন্তানের পিতা আর আমি দুজনাই একসঙ্গে জান্নাতে যাব। কত গুরুত্বপূর্ণ ইসলামে দিয়েছে। এটা আমি আমার মনের কথা বলছি না, বিশ্ব নবীর কথা বলছি। বলে যারা ইসলামে নারীদের অধিকার নিয়ে কথা বলে, নারীদের বিভিন্ন বিষয়ে যারা সচেতনভাবে কথা বলার চেষ্টা করে, তারা আসলে জানে না যে নারীরা কী ধরনের, ইসলাম তাদেরকে কি শিক্ষা দিয়েছে। নারীরা সমস্ত কর্ম করতে পারে, সমস্ত শিক্ষা অর্জন করতে পারে, শ্রমজীবীদের মধ্যে সমস্ত কর্ম করতে পারে, সব কিছু করতে পারে। শুধু একটাই তাদের মধ্যে মূল শর্ত, তারা পর্দা সহকারে করবে। এটাই হচ্ছে ইসলামের বিধান। এই পর্দাটাকে আজকের সময়ে, বর্তমান আধুনিক যুগে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি। তো পর্দা সহকারে যদি ইসলামে নারীরা কাজ করে, ওয়েলকাম, সব সময়ের জন্য সারা বিশ্ব জুড়ে কাজ করছে। সে পাইলট চালাতে পারে, সে ট্রেন চালাতে পারে, সে প্লেন চালাতে পারে, সে গাড়ি চালাতে পারে, সমস্ত কিছু অধিকার দিয়েছে। ফলে আমাদেরকে জানতে হবে যে ইসলাম নারীদের নিয়ে যারা কটূক্তি করে, খারাপ মন্তব্য করে, তাদেরকে কতটা এই নারী সম্পর্কে জানে, তারা কতটুকু অভিজ্ঞতা রাখে। তো আমার বক্তব্য এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই যাতে আগামী দিনে এই নারীরা যাতে সম্মানের সহিত দুনিয়াতে থাকতে পারে এবং তাদের সম্মান বজায় রেখে তারা সমস্ত কাজের অধিকার রেখে তারা সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে সংগঠিত করতে পারে, এই সম্মানের সহিত কাজ করতে পারে, এই আহ্বান রেখে আমি নারীর অধিকারের কথা বলি। অপরদিকে আজকের এই ঐতিহাসিক ইসরায়েলের সব ফুরফুরার জমিনে ভারতবর্ষের একটি বৃহত্তম ঐতিহাসিক তীর্থস্থান, মুসলিমদের তীর্থস্থান আমরা জানি ফুরফুরা শরীফ। 3 দিন যাবৎ ইসরায়েলের সাহেব হয়ে থাকে, আজকে তার শেষ দিন। কিন্তু বড় আক্ষেপের সহিত বলতে হয় যে অন্য তীর্থস্থানে, সে আমি নাম করেই বলতে পারি গঙ্গাসাগর বা অন্য যে সমস্ত তীর্থস্থান আছে, সেখানে যেমন সুসংগঠিতভাবে সরকারি যে সমস্ত সুযোগগুলো থেকে থাকে, সেই সরকারি সুযোগ ফুরফুরা শরীফে এত বড়, যেখানে এত মানুষের আনাগোনা, সারা ভারতবর্ষ তথা দেশের বাইরেও বহু দেশ থেকে এই ফুরফুরা শরীফের মানুষে আসা যাওয়া করে। অন্তত সরকারি সুযোগ সুবিধা এখানে এত বিচ্ছিন্ন, এত অল্প, এত নগণ্য, ভাবতেই অবাক লাগে। অথচ আমরা শুনি ফুরফুরা শরীফের সরকার নানান রকম উন্নয়ন পর্ষদের মাধ্যমে কাজ করে আসছে। আমরা যারা আসছি ফুরফুরা শরীফে এসেছি, যে বা যারাই আমরা বিভিন্ন দিক থেকে এসেছি, সরকারের কতটুকু সদিচ্ছা, তারা কতটুকু এই ফুরফুরা শরীফকে ডেভেলপ করতে পেরেছে, আমরা প্রত্যেকেই কিন্তু হাড়ে হাড়ে দেখতে পাচ্ছি।
ফলে আমাদের বুঝতে হবে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই ফুরফুরা শরীফের ইসালে সাহাবে যারা আমাদেরকে মিথ্যা কথা বলছে, ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই ভুলটাকে আমাদেরকে বুঝে নিয়ে সাবধান হতে হবে যে ফুরফুরা শরীফের নামে যে মিথ্যা কথা, রেল প্রকল্প চালু, তাদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা বরাদ্দ, আমরা বাস্তবে দেখতে পাই একেবারে নিষ্ফল জিরো। যেটা গঙ্গাসাগরের ক্ষেত্রে আমরা দেখতে পাই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে থাকে, কত কোটি টাকা সেখানে বরাদ্দ হয়ে থাকে, কিন্তু আমরা সরকারি কী প্রকল্প কোথায় আমরা আমাদের নজরেই দেখতে পাই না। আমরা এখান থেকে দাবি রাখবো, এই কথাটা স্পষ্টভাবে বলতে পারি যে সরকারই থাকুক না কেন, তাদের উচিত অন্তত এত মানুষের, কোটি কোটি মানুষের আনাগোনা, বিদেশ থেকে এখানে মানুষ আসছে, তারা এই ফুরফুরা শরীফ কীভাবে এখানে মানুষ চলাফেরা করছে, কীভাবে মানুষ আসা যাওয়া করছে, তাদের কতটা কষ্ট হচ্ছে, কতটা তারা অসুবিধা ভোগ করছে, এটা সরকারের দৃষ্টি আকর্ষণ আমি আজকের এই আলোচনা সভা থেকে রাখছি। কারণ এটা আমরা কখনোই ভাবি না যে একদিকে অন্যরা পাবে, শুধুমাত্র জাতিগত বৈষম্য হওয়ার কারণেই ফুরফুরা শরীফ কোনো সুবিধা পাবে না, এটা আমরা বরদাস্ত করতে পারি না, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, এখানে সবাই সমান অধিকার, এখানে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটাই তার সংবিধান, এটাই তার অধিকার, এটা তার পাওনা। কেউ কাউকে অনুগ্রহ করে কিছু দেবে এমনটা কোনো বিষয় নয়। ফলে যারা মিথ্যা কথা বলছে তাদেরকে ভাবা উচিত যে মানুষ সচেতন হয়েছে, মানুষ বুঝতে পেরেছে, তোমরা আর মিথ্যা কথা বলে মানুষকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না। এখান থেকে আমরা দাবি রাখতে পারি অবিলম্বে ফুরফুরা শরীফের মানুষ যাতে আরও উন্নয়ন দেখতে পায়, আরও পরিষেবা পেতে পারে, যেটা আমরা অন্যান্য তীর্থস্থানে দেখতে পাই। মানুষ সুবিধাগুলো সেখানে পেতে পারে, কিভাবে এখানে মানুষ কত অসুবিধার মধ্যে, রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা একেবারেই নগণ্য, যেটা আমরা বলতে লজ্জা করছি। সরকারের দৃষ্টি আকর্ষণ রাখছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এটা আজকের এখন নির্বাচন কমিশনের আন্ডারের মধ্যে আছে, এখন তেমন কাজ করার বিষয় নয়। আমি আবেদন রাখবো যাতে আগামী দিনে ফুরফুরা শরীফের প্রতি নজর রেখে, এবং ফুরফুরা শরীফ যে বাংলার অন্যতম একটা মুখ, এখান থেকে মানুষ অনেক কিছু বার্তা নিয়ে যায়। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই এখানে আসেন, দোয়া প্রার্থনা নিতে আসেন, ভারতবর্ষের সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে মিলেমিশে ঐক্যের সাথে বসবাস করবে, এটাই ফুরফুরা শরীফ থেকে শিক্ষা নিয়ে যায়। তাই আমরা এই শিক্ষাকে অটুট রেখে আমাদের ফুরফুরা জমিনের মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহ তার স্মরণ রেখে, তার সম্মানার্থে আজও পর্যন্ত কোনো রকম শেখ প্রকাশ করা হলো না। এত বড় একজন মহান মানুষ ফুরফুরা শরীফের মধ্যে আছেন, অথচ সেই অর্থে কোনো উন্নয়ন, কোনো ডেভেলপ, কোনো রকম অর্থ, কোনো রকম কিছু আমরা নজরে দেখতে পাইনি। শুধু নামকে অস্তে বলে দেবো বর্ষাত করেছি, আর কলকাতায় বসে বসে আঙুল নাড়ব, সব ওখানে হয়ে যাবে, এমনটা জিনিস আর চলতে পারে না। অনতি বিলম্বে এই ভাওতাবাজি বন্ধ করে ফুরফুরা শরীফের প্রকৃত উন্নয়ন আমরা চাই। এই কথা বলে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ।